ইসলামী মাদ্রাস সারসিনা দারুল সারসিনা দারুল সুন্নাহ জামিয়া ইসলামিয়া মোহতারাম মুদির, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ওস্তাদ জনাব মাওলানা মাহমুদুল মুনির আমিন, জনাব মাওলানা মাহমুদুল মুনির আমিন ওস্তাদকে তার গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। হালিয়া তাফাদ্দাল মাশকুর। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العظيم. আসুন সকলে আওয়াজ করে সমস্যার করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ورسوله وعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه দুরূদ শরীফ জুমার রাত্র আজকে নবীজি বলেন আকসিরুস সালাতা আলাইয়া ফি ইয়াউমিল জুমআ, জুমার দিনে আমার প্রতি তোমরা বেশি বেশি দুরূদ শরীফ পেশ করো। সেই জুমার দিনে আমরা পবিত্র শাওয়াল চাঁদে আজকে মাহফিলে হাজির। কালকে আমির হিজবুল্লাহ কিবলা আসবেন ইনশাআল্লাহ। আজকে আমরা যারা এসেছি অল্পক্ষণ মাহফিল হবে, যতটুকু সময় থাকবো আদব সহকারে এবং এখান থেকে যেন কিছু নেকি নিয়ে যেতে পারি। দুরূদ শরীফ তেলাওয়াত করলে কি বলেন, পাপ হয় না গুনাহ হয়? কথা বলেন, জোরে বলেন, গুনাহ হয় না সওয়াব হয়? সওয়াব। কত সওয়াব? নবীজি বলেন একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাজিল করে, 10টা জীবনের গুনাহ মাফ করে দেন, আল্লাহ 10টা মর্যাদা তাকে দান করে দেন। দরুদ শরীফ তেলাওয়াত করার আদব হলো দিল মন উজাড় করে দরুদ শরীফ পড়তে হবে। এক জায়গায় দরুদ শরীফ এক দলে পড়তেছে, আরেক দলে মুখ বন্ধ করে আছে, এটা কি আদব হবে বলেন? আল বখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, নবীজি বলেন আমার নাম শুনে যারা দরুদ শরীফ পাঠ করে না তারা বখিল, তারা কৃপণ। আমরা কি নবীজির বখিল উম্মত না মুহাব্বতি উম্মত বলেন? কম বেশি যতটুকুই সম্ভব আমরা নবীজিকে মুহাব্বত করি, ভালোবাসি। আল্লাহ এই উসিলায় যেন আমাদেরকে ক্ষমা করেন, বলেন আমিন। সুতরাং আসুন জবান খুলে মুহাব্বতের সাথে খুব আওয়াজ করে দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুহাম্মদ ये नाम मुहम्मद बतस्कीन खातिर मकाम मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। ঐতিহ্যবাহী দক্ষিণ পূর্ব সহায়ক দল দিঘির পাড় পেয়াদাবাড়ি জামে মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাসিনা শরীফের মরহুম হযরত পীর সাহেবগণের ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে 2 দিন ব্যাপী ৭৩তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল ও হিজবুল্লাহ সম্মেলনের এই মহতী 2 দিন ব্যাপী মাহফিলের প্রধান অতিথি আমিরে শরিয়ত, আমিরে তরিকত, আমিরে হিজবুল্লাহ সাসিনা শরীফের আলা হযরত পীর সাহেব কিবলা মাদ্দাজাল্লাহু আলাইহি।
দিগার হাজারাত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট এলাকার সম্মানিত জ্ঞানী গুণী, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক দীর্ঘ একটি মাস রমজান শরীফের সিয়াম সাধনার পরে এই শাওয়াল চাঁদের একেবারে আজকে শাওয়াল চাঁদের 3 তারিখ 4 তারিখ, এই শাওয়াল মাসের একেবারে শুরুর দিকে পবিত্র জুমাবারের এই মহতী রজনীতে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানের ভিতরে হাজির হওয়ার কিছুটা সময় ব্যয় করবার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা দিল খুলে, মন খুলে, জবান খুলে শুকরিয়া আদায় করে একটিবার বলি আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আজকের রাত্রটা হলো লাইলাতুল জুমা, শুক্রবারের রাত, দোয়া কবুলের সময়। নবীজি বলেন, ইন্না ফিল জুমআতি লাসাআতান লা ইওয়াফিকুহা আবদুল মুসলিমুন ইয়াসআলুল্লাহ তাআলা ফিহা খায়রান ইল্লা আতাহু ইয়্যাহ। জুমাবারের ভিতরে এমন একটা সময় আছে যেই সময়ে আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং কবুল হওয়ার সময় আমরা বসে আছি। নবীজি বলেন, জুমাবারে যদি কেউ মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের ফিতনাত থেকে, কবর আযাব থেকে আল্লাহ তাকে মাফ করবেন, নাজাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা মিন আবদিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু মিন ফিতনাতিল কবর। জুমাবারের রাত কিংবা দিনের কোন সময় যদি আল্লাহর কোন ঈমানদার মুমিন বান্দা মৃত্যু হয়, জুমাবারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ফিতনাত থেকে, আযাব থেকে, ভয়াবহ শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করে। মৃত্যু আমাদের একদিন হবে, সন্দেহ আছে? বলেন, জোরে বলেন। সন্দেহ অবশ্যই হবে। আমরা প্রতিনিয়ত আমাদের সামনে লাশ দেখতেছি, জানাজা করতেছি, দাফন করতেছি, কবর দেখতেছি। এতে আমাদের বিশ্বাস হয়ে গেছে অন্য যা কিছুই হোক না কেন, সব কিছুর থেকে রেহাই পেলেও মৃত্যুর থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই। সেই মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে হবে, আল্লাহ যেদিন মৃত্যুর সময় হবে সেই দিনটা যেন একটা পবিত্র দিন হয়, সেটা যেন জুমাবার হয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মৃত্যু তো হবেই, যদি ওই জুমাবারের মৃত্যুটা হয়ে যায়, হয়তো ওই উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দেবে। বলেন না আল্লাহুম্মা আমিন। মৃত্যু যেদিন হবে, আল্লাহ গো ঈমানের সঙ্গে যেন আল্লাহ মৃত্যুটা হয়, ঈমানের সঙ্গে যেন জানটা কবজ হয়ে যায়। জোরে বলেন আমিন। আমার ভাইরা, মৃত্যু যে হবে এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নফসের, প্রত্যেক জীবের মৃত্যু আছে অবশ্যই। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তবে যেই মানুষটি জাহান্নাম থেকে নিজেকে দূরে রাখতে পারলো, জান্নাতের মেহমান নিজেকে বানাতে পারলো, সেই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে।
ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হলো ধোঁকা, এখানে ধোঁকা ছাড়া কিছু নয়। আসলে দুনিয়ার কোনো স্থায়িত্ব নেই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়াকে তোমরা অনেক প্রাধান্য দাও, আসল কথা হলো আখিরাত চিরস্থায়ী এবং সেটা অতি উত্তম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া নিয়ে আমরা সবাই ব্যস্ত আছি। আখিরাতের তুলনায় দুনিয়াটা অতি সংকীর্ণ, অতি সংক্ষিপ্ত। দুনিয়াটা হলো একটু সফরের জায়গা, আসল জায়গা হলো আখিরাত। দুনিয়ার একটা শেষ আছে, পরিসমাপ্তি আছে, কিন্তু আখিরাতের কোনো শেষ নাই, চিরস্থায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াটা অস্থায়ী। গুণ থেকে দুনিয়া মানে খুব কাছের, অল্প সময়ের। যেমন মনে করুন আপনি ঢাকা যাবেন লঞ্চে, ঈদের সময় লঞ্চ চলতেছে না? ঈদের সময় লঞ্চ চলে কিনা? এখন আপনি ঢাকা যাবেন, কৌরিখাড়া লঞ্চ ঘাটে গিয়ে আপনি বসছেন। লঞ্চ ঘাট, আপনার গন্তব্য হইল ঢাকা। লঞ্চ ভান্ডারিয়া থেকে, কাউখালী থেকে ছেড়ে আসবে, তাকিয়ে আছেন। আপনি লঞ্চ ঘাটে একটু দাঁড়াইয়ে আছেন। আপনার আসল ঠিকানা হলো, আপনার গন্তব্য হলো ঢাকায় যেতে হবে লঞ্চে চড়ে। এখন এই স্টেশনটা কি আপনার থাকার জায়গা? এটা কি আপনার বিশ্রামের জায়গা? এটা শুধু লঞ্চে ওঠার জন্য দাঁড়ানোর জায়গা। ঠিক দুনিয়াটাও সেরকম। ছিলাম আল্লাহর কাছে, যাইতে হবে আল্লাহর কাছে। এটা একটা স্টেশন মাত্র, এর ছাড়া আর দ্বিতীয় কিছু নয়। ঠিক কিনা বলেন? কিন্তু বুঝি আর নাই বুঝি। এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়াটা খুবই সংক্ষিপ্ত, খুবই সংক্ষেপ, অল্প সময়ে। দুনিয়াটা কত ছোট, কত সংক্ষেপ, কত স্বল্প। নবীজি বলেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামি ফালয়ানজুর বিমা ইয়ারজিউ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন, দুনিয়াটা যে কত ছোট, কত অল্প, এইটা যদি তোমাদের বুঝতে হয়, একটা উদাহরণ দিয়ে বুঝাই। যে কোনো জিনিস উদাহরণ দিলে বোঝা যায় না। আমরা তো দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, জায়গা জমি, মান সম্মান, ইজ্জত, পোস্ট পজিশন, এই নিয়ে ব্যস্ত থাকি, মনে করি দুনিয়া দুনিয়া। কিন্তু দুনিয়াটা কত ক্ষণস্থায়ী, কত স্বল্প। আপনারা সাগর দেখেছেন? সাগর, সাগর দেখেন নাই? নদী, এর চেয়ে বড় হলো সাগর, মহাসাগর। নবীজি বলেন, বিরাট মহাসাগরের কিনারে গিয়া যদি কোনো একটা মানুষ ওই মহাসাগরের পানির ভিতরে একটা আঙ্গুল ভিজায়, ওই আঙ্গুল ভিজানোর কারণে আঙ্গুলের ভিতরে যতটুকু পানি লাগবে, গোটা সমুদ্রের পানির তুলনায় এই পানিটুকু যত স্বল্প, আখিরাতের তুলনায় দুনিয়া তার চাইতেও অতি স্বল্প। জোরে বলুন আল্লাহু আকবার। বুঝা গেছে আমার কথা? সমুদ্রের ওই যে পানি, অথই পানি, আটলান্টিক মহাসাগরের পানির পরিমাণ কোন বিজ্ঞানী কি বলতে পারবে যে এখানে কত পানি আছে? সেই পানির তুলনায় আপনি একটা আঙ্গুল ভিজাইছেন, সেই আঙ্গুল ভিজানোর ভিতরে কয় কেজি পানি উঠছে? 1 ফোঁটা 2 ফোঁটা। এই পানিটুকু যত সমুদ্রের পানির সাথে তুলনা করলে এই আঙ্গুলে ভিজানো পানিটুকু যত স্বল্প, আখিরাতের তুলনায় দুনিয়া তার চাইতেও স্বল্প। তাইলে দুনিয়াটা কত, বুঝতেছেন? কিন্তু আমরা এই দুনিয়া নিয়েই সব সময় ব্যতিব্যস্ত। দুনিয়া নিয়েই সব সময় আমরা দেখা যাচ্ছে যে ব্যস্ত সময় পার করতেছি। একটু দূরে সরে পড়েন সাল্লাল্লাহু। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা,
ঠিক আছে। দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, দুনিয়া অস্থায়ী, এখান থেকে আমাদের চিরস্থায়ী জগতে যেতে হবে, না যায় কোনো উপায় নাই। এবং যখন যার মৃত্যুর সময় নির্ধারিত, তখন তাকে মৃত্যু বরণ করতে হবে, আগ পিছ করারও কোনো সুযোগ নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট টাইমে মৃত্যু হয়ে যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ওরে মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। বাঁচার উপায় নেই। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বিরাট বাদশাহী ছিল, আল্লাহর নবী। উনি একবার এরকম তার সংসদে বসা, রাজ দরবারে বসা, তো মন্ত্রী পরিষদের সাথে কথাবার্তা বলতেছে, মিটিং করতেছে। হঠাৎ করে দরজার থেকে একজন মেহমান আসছে। কতক্ষণ থাকার পরে মিটিং ও শেষ, মেহমানও চলে গেছে। মিটিং যখন শেষ হলো, তখন একজন মন্ত্রী বাদশার কাছে এসে বললেন, বাদশা, আপনার রাজ দরবারে আজকে একজন মেহমান আসছিলেন, আবার মিটিং শেষে চলে গেছে। ওই মেহমান কি, আমি কি একটু জানতে পারি? বাদশা বললেন, কারণটা কি? সবাই তো চলে গেছে, তোমার এত প্রশ্নটা কেন, তোমার এত জানতে মন চায় কেন? বলে যে, বাদশা, মন্ত্রী পরিষদের সব লোক বসা ছিলাম আমরা, ওই মেহমান এসে কারোর দিকে তাকায় না, শুধু আমার দিকে বারবার নজর করতেছিল। তখন আমার একটু সন্দেহ হইলো যে আমারে বারবার তাকাইয়া দেখতেছে কি, আমার চেহারা দেখে। কি বলেন, এক জায়গায় 500-100 লোক আছে, একজনের দিকে যদি বারবার তাকায়, তাইলে একটু সন্দেহ লাগে কি লাগে না? এখন বারবার উনি আমার দিকে তাকাইছে, এই জন্য সন্দেহ লাগলো, ব্যাপারটা কি, উনি আমার এই শুধু দেখে, আরো তো লোক ছিল, কেউ তো দেখলেন। বাদশাহ বলে, শোনো, উনি কোনো মেহমান না, দুনিয়ার কোনো মানুষই না। উনি হইলেন আল্লাহ পাকের একজন ফেরেশতা, যার নাম হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলে। এখন ওই মন্ত্রীর সন্দেহ, মনের ভয় ভীতি বাড়ছে না কমছে? এখন তো পিলই কাঁপতেছে, অস্থির। বাদশা, তাইলে মনে হয় আমার খবর আছে। মালাকুল মউত যখন আমার দিকে বারংবার নজর করতেছে, আমার সন্দেহ হয় মৃত্যুর টাইম মনে হয় ঘনায় আসছে, রেহাই মনে হয় আর হবে। বাদশা নামদার মালাকুল মউত যখন আমার দিকে বারবার নজর করছে, আমার আপনার রাজ দরবারে থাকতে মন চায় না, ভয় লাগে। আপনি তো অনেক ক্ষমতার অধিকারী, আপনি আমাকে একটা উপকার করলে আমি খুশি হতাম। বাদশাহ কি, আপনার বাতাস তো বশীভূত, আপনার হুকুমে বাতাস চলে। সুবহানাল্লাহ বল। فسخرنا له الريح تجري بأمره رخاء حيث أصاب। বাদশা
সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বাতাস বশীভূত করে দিয়েছিলেন। তিনি হুকুম করলে বাতাস যে কোনো জায়গায় যে কোনো জিনিস নিয়ে যেতে পারত মুহূর্তের ভিতর। তা আপনি একটা কাজ করেন, আমাকে একটা দূর দেশে পাঠাই দেন, যাতে মালাকুল মাউত আমারে খুঁজেই না পায়। তো ঠিক আছে, কোথায় যাইতে চাও? এই ফিলিস্তিন থেকে হিন্দুস্তান, ভারতবর্ষের একটা দ্বীপে আমারে পাঠাবে, যেখানে আমি চলে গেলে মালাকুল মাউত আমার খুঁজে নাও পাইতে পারে। আমার ধারণা মন্ত্রীর আবদার। বাদশা বলে কাজ হবে না, তারপরও চেষ্টা করে দেখি। মরতে চায় কেউ? কেউ কি মরতে চায় বলেন? তা আপনি একটা কাজ করেন, আমার বাতাসের মাধ্যমে পাঠায় দেন। বাদশা বলছে ঠিক আছে, তোমার আবদার আমি পুরো করলাম। বাতাস যাও। বলতে দেরি, যাইতে দেরি হইল না। বাতাস মুহূর্তের ভিতরে কয়েক হাজার কিলোমিটার দূরে, যেটা যাইতে কয়েক মাস লাগবে, সেইটা কয়েক সেকেন্ডের ভিতরে সে পাঠাইয়া দিল। ওই মন্ত্রী হিন্দুস্তানের একটা দ্বীপের ভিতরে গিয়ে পড়ল। যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। আজরাইলের আক্রমণ থেকে বাঁচার জন্য ভারতবর্ষের দ্বীপে গিয়া হাজির। গিয়া দেখে আজরাইল আলাইহিস সালাম ওই দ্বীপের ভিতরে দাঁড়ায় আছে। যেইটা ফেলাইছে বাতাসে, আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে ফেলাইছে। পরের দিন আজরাইল আলাইহিস সালাম আবার বাদশার কাছে আসছে। বাদশা জিজ্ঞেস করে, আজরাইল ঘটনা কি? কালকে তুমি আমার রাজ দরবারে ঢুকে এক মন্ত্রীর দিকে বারবার নজর করতেছিলে কেন? তো ভয়তে পলাইয়া গেছে হিন্দুস্তানে চলে। বাদশা, আপনি যে উপকারটা আমারে করছেন না, আমার দপ্তরের ভিতরে লেখা ছিল আপনার ওই মন্ত্রীর মৃত্যুর তারিখ হলো আজকে কয়েক মিনিট পর, আর মৃত্যুর জায়গাটা লেখা ছিল হিন্দুস্তানের একটা দ্বীপ। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেন, কোন মানুষ জানে না কোন জায়গায় তার মরণটা লেখা আছে। জানে? তো ও তো জানে না যে ওই জায়গায় গেলে ওর মরণ হবে, লেখা আছে ওখানে। ফেরেশতা বললেন, হুজুর, আমি আমার কাগজ কলম মিলাইতেছি দপ্তরের সঙ্গে, নামের সঙ্গে মিলে, কিন্তু জায়গা মিলে না। আমি নামের সাথে মিলাই, চেহারার দিকে তাকাই, কিন্তু জায়গা মেলে না। মৃত্যুর সময় ঘনায় আসছে কয়েক মিনিট। আমি চিন্তায় পড়ে গেলাম, কেমনে এই মন্ত্রী ওই জায়গায় যাবে, আর কেমনি আমি জায়গায় গেলে জানটা কবজ করব। নির্ধারিত জায়গা, নির্ধারিত সময় ছাড়া জান কবজ আমি আজরাইল করতে পারবো না। জায়গাও ঠিক থাকা লাগবে, আর সময়ও ঠিক থাকা লাগবে। সময় হয়ে গেছে, জায়গা ঠিক নেই। আমি অস্থির হয়ে বারবার নজর করতেছিলাম, আমি দায়িত্ব পালনে অবহেলা হলে আমি ধ্বংস হয়ে যাব। আপনি আমার উপকারটা করছেন, জায়গা মতো পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাই, মৃত্যুটা হলো নির্ধারিত। মৃত্যুর চিন্তাটা বড় একটা বিশাল বড় হেদায়েতের ওসিলা। আল্লাহ নবী বলেন, কাফা বিল মাউতি ওয়াইযা, মৃত্যুর চিন্তা তুমি করো, তুমি হেদায়েত লাভ করতে পারবা। আল্লাহর নবী দরবারে একজন সাহাবী বললেন, হুজুর, আমাকে একটু ওয়াজ করেন, সংক্ষিপ্ত ওয়াজ। লম্বা চওড়া ওয়াজ করলে আমি মনে রাখতে পারবো না। আজনি মাউইযাতান ওয়াজিজাতান, সংক্ষিপ্ত একটা ওয়াজ আমাকে করে দেন। এইবার আল্লাহর নবী বললেন, ইযা কুনতা ইলা সালাতি ফাসাল্লি সালাতা মুআদ্দিন, তুমি যখন নামাজ আদায় করবা, তখন তুমি এই নিয়তে নামাজ পড়বা যে আমার এই নামাজ আমার জিন্দেগির শেষ নামাজ। এই চিন্তা যদি করতে পারো,
এই ওয়াজটাই তোমাকে হেদায়েত দান করবে। এমনি ভাবে সব ইবাদতে আমি যা করতেছি এইটা আমার শেষ, আজকের এই ওয়াজটা আমার জীবনের শেষ ওয়াজ, সামনে আর নাও হইতে। এবছর রমজান চলে গেল, আগামী রমজান বেঁচে থাকবো গ্যারান্টি নাই, হতে পারে এই রোজা শেষ রোজা, আগামী বছর রোজা কপালে নাই। যদি এই চিন্তাটা মনের ভিতর কারো থাকে, বলেন তো সেই লোকটা রোজা কি তরক করতে পারে? কিন্তু হাইওয়ানের মতো, জীব জানোয়ারের মতো কত মানুষ, জওয়ান যুবক রোজার মাস চলে গেল, 29 দিনে একটা দিনও রোজা রাখে নাই, এমন কপাল পোড়াও আমাদের সমাজে ছিল, কিছু আছে না নাই? আল্লাহ যারা রোজা রেখেছি আল্লাহ কবুল করেন, বলে না আমি। আর যারা রাখে নাই ওদের আল্লাহ হেদায়েত দেন, বলে না আমি। কিন্তু যদি চিন্তা করত এই রোজা আমার জিন্দেগীর শেষ রোজাও হইতে পারে, তাইলে কি রোজা না রাখতে পারে? বলে এই চিন্তাটা আমাদের ভিতর নাই। আল্লাহর দরবার লাখো কোটি শুকর, আল্লাহর এক মহান ওলি আগামী দিন আমাদের মাঝে ইনশাআল্লাহ তাশরীফ নেবেন। আমরা হুজুরের হাতে হাত দিয়া তওবা করে এখান থেকে আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে ইস্তেগফার করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই মাহফিল থেকে আল্লাহ যেন তওবা কবুল করে ক্ষমা করে হেদায়েত দান করে দেন। সবাই জোরে বলেন আমিন। আল্লাহর ওলি আসবে, মহান এক ওলি, সাসিনা বর্তমান হুজুর পীর সাহেব হুজুর কেবলা, তিনি যে কত বড় মাপের ওলি সামনে বলা ঠিক না, তারপরেও বোঝার জন্য বলি। তার নানা হইলেন ফুরফুরা হযরত পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি, আর তার দাদা হইলেন মুজাদ্দিদ জামান শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সালেহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। তার আব্বা মরহুম মুজাদ্দিদ জামান শাহ সুফি আলহাজ হযরত মাওলানা শাহ মুহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। তিনি যখন ছোট তখন তার নানা দোয়া করছে, তিনি যখন ছোট তার দাদা দোয়া করছে, তিনি তার আব্বার দোয়া পেয়েছেন। এই তিন মহান আল্লাহর ওলির দোয়া প্রাপ্ত মহান এক ওলি আমরা পাইতেছি, বলেন না আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা কোনো বাজে চিন্তা, টেনশন, ভাবনা চিন্তা না করে আমরা নির্দ্বিধায় আল্লাহর বন্ধু হিসাবে তাকে গ্রহণ করে আমরা হাতে হাত দিয়ে বায়াত হব। আমাদের মাধ্যমে যেন কোনো সোয়ে আদব, বেয়াদবি না হয়, মাহফিলের কোনো বিশৃঙ্খলা না হয়। কারণ একটা বুঝবেন যে আল্লাহর ওলিদের শানে যদি আমি কোনো সম্মান প্রদর্শন করতে নাও পারি, মনে না চায়, কিন্তু বেয়াদবি করলে ধরা খেয়ে যাওয়ার আশঙ্কা আছে। হাজার হাজার প্রমাণ আছে। আজকে যারা মুরব্বীরা এসেছেন, আমি বলে যাই, মাইকের আওয়াজ যারা শুনছেন বলে যায়, আল্লাহর ওলিদের সাথে যদি সম্মান করতে পারেন ভালো, উপস্থিত হয়ে যদি আপনি তার যথাযথ ইজ্জত করতে পারেন ভালো, নাইলে অনুপস্থিত থাকেন। বেয়াদবির চাইতে গায়রে হাজির থাকা ভালো, অনুপস্থিত থাকা ভালো। আমাদের দেশে আমাকে তো অনেকেই চিনেন, কলার দোয়া নিয়া, এই নাজিরপুরে বাড়ি। সারসিনার মরহুম হযরত পীর সাহেব হুজুর কেবলা দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি একবার আমাদের এলাকায় গেছেন মাহফিল। তো সব জায়গায় কিন্তু কিছু বিরোধী মানুষ থাকে, যুগে যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা ঠিক না বেঠিক? দেখবেন যে মক্কা শরীফ যারা গেছেন, সেখানে নবীজির জন্মের সেই যে জায়গা, আমিনা রাদিয়াল্লাহু আনহু, নবীজির আব্বা আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ, তার ঘর দরজা এখনো আছে, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আবু জাহেল তার চাচার বাড়ি ঘরও আছে। তো ওই আবু জাহেল যে কত বিরোধিতা করছে, কোনো শেষ নাই। এরকম বিরোধী থাকবে, ছিল, আছে, থাকবে, এটাই নিয়ম। তো দেখা যাচ্ছে ওই লোকটা সিনার পীর সাহেব হুজুর গেছে, একটু সমালোচনা শুরু করছে। দোকানে বসে একদল মানুষ আছে না, নিজের খাইয়া
একটু পরের গান মানে দোষ গায়, আসেনি? গিবত শিকায়ত করে অভ্যাস। আরে বেটা তুই পারলে সম্মান কর, ইজ্জত কর, দোয়া নে, না পারলে মুখ বন্ধ রাখ, অনুপস্থিত থাক। কপাল কেমনে পড়ে একটু বুঝাই। তো সে কি করছে, দোকানে বসে বলতেছে, পীর সাহেব, পীর মানে শায়েখ, পীর মানে কি শায়েখ, মহামুরব্বী, আর সাহেব তো সাহেব। এটা ব্যঙ্গ কইরা বরিশালে আমাদের এলাকায় পীর সাহেব না বইলা বলতেছে কি, এই যে পেশাব পায়খানা পেশাব আছে না, পেশাব, এই পেশাবের সাথে তুলনা দিচ্ছে, আর এটা পেশাব হইতে আছে। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে কার। ও তো মুখ দিয়ে একটা কথা কইছে, পীর সাহেব, সম্মানের সাথে পীর সাহেব, আর এইটা বেয়াদবি করে বলছে কি পেশাব। আরে এই যে বাড়ি গেছে, এখন পেশাবের নালীর থেকে পেশাব টপকান শুরু করছে। ডাক্তার কবিরাজ যত যা কিছু চেষ্টা কম করে নাই, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তার পেশাব টপকানো ওই দিন থেকে আর বন্ধ হয় না। জোরে কাটা নাউজুবিল্লাহ। ধ্বংস হওয়ার জন্য বেশি লাগে একটা কথা, ভয় লাগে বলতেও, আমার ভয় লাগে। আল্লাহর ওলিদের সাথে পারলে সম্মান করো, ইজ্জত করো, আল্লাহর ওলির মাহফিলকে সহযোগিতা করো, নাইলে চুপ থাকো, নাইলে কিন্তু ক্ষতির ভয় আছে। অতএব সেই সে লোকটার জীবনে ওই রোগ ভালো হয়। ওই দিন থেকে ও হারে হারে বুঝছে, হারে হারে বুঝছে যে আমি এইটা বলার কারণে আমার পেশাব শুরু হয়েছে। আমি পেশাব কথা পেশাব দিয়ে ব্যঙ্গ করছি, ও ভালো করে বুঝছে, এবার তওবা করছে, কান্দাকাটি করছে, কাজ হয় না, আর কাজ হয় না, ওটা লাগিয়ে গেছে আরশের সাথে সম্পর্ক। সুতরাং বেয়াদবি করলে রক্ষা নাই। সেই জন্য আল্লাহর ওলিদের যদি সম্মান করতে পারি ভালো, ইজ্জত করতে পারি ভালো, তাহলে আমার খুশনসিব। বেয়াদবি করলে, ধ্বংস হয়ে গেলে আর ফিরানোর কোনো কিন্তু রাস্তা থাকবে না। আমার ভাইয়েরা, আপনারা অত্যন্ত ভাগ্যবান। যেই উপজেলার নাম হলো নেছারাবাদ, আল্লামা শাহ সুফি নেছারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহি আলাইহির নামে যেই উপজেলাটার নাম, আলহামদুলিল্লাহ বলবেন। বিশ্বের যদি কোনো জায়গায় আপনি যান, গিয়ে বলেন আমার বাড়ি নেছারাবাদ সারসিনা দরবারের কাছে, সঙ্গে সঙ্গে আপনাকে চিনবে, শুধু চিনবে না, আপনাকে তাজিম করবে, সম্মান করবে, ইজ্জত করবে। কথা ঠিক না বেঠিক? আপনি যে দেশে যান, বিশ্বের এমন কোন দেশ নাই যেখানে গিয়ে যদি আপনি বলেন কোথায় বাবা বাড়ি, আমার বাড়ি বরিশাল, ওই পিরোজপুরের সারসিনা নেছারাবাদের সারসিনা দরবারের পাশে আমার বাড়ি, দেখবেন যে আপনারা কি সম্মান করে, কি তাজিম করে। যেই দরবারের ওসিলা, যেই নেছারাবাদ পরিচয়ের কারণে আল্লাহর ওলির নামে নামকরণ করা, আল্লাহর ওলি দরবারের কারণে আমরা দুনিয়ায় ইজ্জত পেলাম, সম্মান পেলাম, মূল্যায়ন পেলাম। দুনিয়ার সম্মান চাই না, আল্লাহ দরবারের উসিলায় কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে আমাদেরকে সম্মানিত করিও, বলেন আমিন। এই সম্মান যদি পেতে হয়, ওই দরবারকে মহব্বত করতে হবে। বলবেন যে দরবারকে কেন মহব্বত করব? আসলে দরবারকে মহব্বত নয়, আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করব দরবারের কারণে। কারণ সারসিনা দরবার এমন একটা দরবার যেটা সম্পূর্ণ সুন্নাত তরিকার উপরে কায়েম এবং দায়েম। যতই বিরোধিতা করেছো, শেষ পর্যন্ত নত হয়ে ওই দরবারে সকলকে আসতে হয়। কথা ঠিক না বেঠিক? পিছনে বসে অনেক কিছু বলে, কিন্তু প্রয়োজনে ওই দরবারে যায়। আপনারা দেখছেন না, আমি ইশারায় বললাম, নাম বললাম না। অনেক দরবারের কুচ্ছা, অনেক দরবারের বদনাম করে, কিন্তু শেষ পর্যন্ত দরবারে যাই হাজির হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এটাই হলো সত্যের মাপকাঠি, এটাই হলো সারসিনা দরবার যে হক, তার প্রমাণ। বিরোধীরাও পর্যন্ত জানে যে এটা হক, যখন থাকে তখন গিয়ে হাজির হয়।
এই জন্য আমার ভাইয়েরা বানিয়ে সারসিনা শাহ সুফি নাসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবারা আমি একদিকে কোরআন সুন্নাহ, অন্যদিকে আল্লাহর নবীকে দেখে দেখে আমল করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সারসিনা দরবার সুন্নতের দরবার, এশকে নববীর দরবার, এই দরবার কোরআনের দরবার, এই দরবার সুন্নাহর দরবার। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং সারসিনা দরবারকে মহব্বত করা, আল্লাহ রসুলকে মহব্বত করা, সারসিনার আদর্শ গ্রহণ করা, কোরআন সুন্নাহর আদর্শ গ্রহণ করা, ঠিক না বেঠিক? একটাও যদি দেখাতে পারেন যে না এই কথাটা কোরআন সুন্নাহর বাইরে আছে, তাইলে বলবেন যে না সারসিনা দরবার বেদাত হয়ে গেছে। কিন্তু যুগে যুগে কেউ পারে নাই, ইনশাআল্লাহ কেউ পারবেও না। বলেন না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা বন্ধুরা, অতএব সারসিনা দরবারের বিরোধিতা করে লাভ নাই। সারসিনা দরবারের আদর্শ কৃষ্টি কালচারের বিরোধিতা করে লাভ নাই। একদল বলে সারসিনা সবই ঠিক আছে, তবে সারসিনা দরবারে যে মিলাদ করে এই যে একটু সমস্যা আছে না। কিছু বিশেষ করে কওমি আলেম ওলামারা এরা বলে সারসিনা সবই ঠিক আছে, কিন্তু মিলাদটা না হইতে পারেন, এইটা একটা সমস্যা। মিলাদটা খুব গাত্র দাম আছে না, বলেন আছেন? আমার ভাইরা মিলাদ ফরজ না ওয়াজিব না সুন্নাত না, এটা একটা মুস্তাহাসান ভালো জিনিস। মহব্বত লাগলে করবা, নাইলে করবা না। এই জন্য সারসিনা দরবার বেদাতি হইয়া যায়। সারসিনা আমলের দরবার, এর দ্বারা এশকে নববী, নবীজির ভালোবাসা সৃষ্টি হয়, মহব্বত সৃষ্টি হয়। আমি একবার ঘটনার অনেক জায়গায় বলছি, টুঙ্গি পাড়াতে একটা পাটগাতিতে একটা মাদ্রাসা আছে, ফাজল মাদ্রাসা, হ্যাঁ, গওহরডাঙ্গা দরবারের পাশে, গওহরডাঙ্গা মাদ্রাসার পাশে। ওই মাদ্রাসায় গেছি মাহফিলে। মাহফিলে ওই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আমাকে বললেন যে হুজুর, এইটা তো একটা সারসিনা দরবারেরই মাদ্রাসা ছিল, নেসারিয়া ফাজল মাদ্রাসা। তো যাই হোক না কেন, সেই সুবাদে আমরা সারসিনার একজন মুহাদ্দিস গত বছর এখানে আনছিলাম। উনি মিলাদ সম্পর্কিত দলিল আলোচনা করায় কিছু আলেম ওলামা এলাকার লোকজন তারা বিরোধিতা শুরু করলো, তর্ক বিতর্ক করে হুজুরকে ওয়াজি করতে দেয় নাই। এই মাইকের তার ছিঁড়ে ফেলাইছে, কারেন্টের লাইট ভেঙে ফেলাইছে, মাহফিলই পণ্ড হয়ে গেছে। তা আপনি আবার সারসিনার থেকে দাওয়াত করছি, মনের ভুলেও মিলাদ কিয়াম বিষয়ে আলোচনা করবেন না, অন্য যা করেন করেন। কারণ এখানে মিলাদ কিয়াম মানুষ করে না, আর আলোচনাও শোনে না। করলে বিরোধিতা করবে, আপনি কিন্তু রেহাই পাবেন। আপনি একা, এখানে জনগণ তো অনেক, এখানে গওহরডাঙ্গার আলেম ওলামারা আছে, এখানে মিলাদ নাই। আমার কাছে খারাপ লাগলো যে সারসিনার দাদা পীর নেসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহির নামে নেসারিয়া মাদ্রাসা নাম দিলা, আর সেই মাদ্রাসার মাহফিলে মিলাদ চলবে না, সেই মাদ্রাসার মসজিদে মিলাদ চলবে না। ঠিক আছে, এখন ওয়াজ যেরকম করতে বলো করি। কিন্তু ওই প্রিন্সিপাল সাহেবের অফিসের ভিতর আমি একটা বই পাইলাম। আমার কথা বুঝতেছেন তো? সেই বইটার নাম হইল তাসাউফ তত্ত্ব। একটা বাস্তব কথা বলতেছে, সত্য কথা, কোনো মিথ্যা কথা বলিনি। ওইখানে হাজার হাজার মানুষ ছিল। তো ওই বইটা আমার এমনি পড়া ছিল। তাসাউফ তত্ত্ব বইটা লেখছে গওহরডাঙ্গা সদর সাহেব হুজুর শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কওমি বিশাল বড় আলেম। আমার কথা শুনতেছেন তো? সদর সাহেব হুজুর শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতাও, বড় আলেম, অনেক বই লিখছেন। ওই বইটার নাম তাসাউফ তত্ত্ব, ছোট্ট একটা বই। ওই বইটা আমার আগেই পড়া ছিল। ওই প্রিন্সিপালের অফিস, ওই মাদ্রাসার প্রিন্সিপালের অফিসেই আমি বইটা পাই গেলাম। ওই বইটা নিয়ে আসতে করে মাহফিলের এরকম টেবিলের উপর রাইখে ওয়াজ নসিহত শেষে আমি বললাম যে আমি তো এখানে মেহমান হিসাবে আসছি, আপনাদের দেশে আমি বারবার এসেছি। গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির মাজার আমি কয়েকবার জিয়ারত করেছি, ওই মাদ্রাসায় কয়েকবার হুজুরদের সাথে বৈঠক হয়েছে, গিয়েছি। ভালো হুজুর, অনেক ভালো মানুষ ছিলেন। হুজুর অনেক বই পুস্তক লিখছেন, এই তাসাউফ তত্ত্ব একটা বই লিখছেন, আপনারা অনেকে জানেন। কেন এই বইটা আপনারা পড়বেন। তো বইটার থেকে আমি একটা মাসলা আপনাদের কাছে পেশ করতে চাই, করেন।
তো ওই বইটার 48 পৃষ্ঠা বা 44 43 এরকম 45 এই পৃষ্ঠাগুলোর ভিতরে কয়েক পৃষ্ঠার মধ্যে তিনি মিলাদ এবং কিয়াম, মিলাদ শরীফ এবং মিলাদ শরীফের ভিতরে দণ্ডায়মান হওয়া, দাঁড়ায় দাঁড়ায় আমরা মিলাদ করি না, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি, এই বিষয়ে সুন্দর করে সমাধান লিখে গেছে। আলহামদুলিল্লাহ। আমি নিজের থেকে একটা কথাও বলি নাই, ওই বইয়ের পৃষ্ঠা বের করে করে কয়েকটা লাইন পড়লাম। সেখানে তিনি যা লিখছেন সারমর্ম হলো যে মিলাদ শরীফ, মৌলুদ শরীফ নবীজির মহব্বতে পড়া হয়, বাকি রহিল কিয়ামের কথা, দাঁড়ানোর কথা। তো এশকে নববী, নবীজির মহব্বতে ভালোবাসায় যদি কেউ দাঁড়িয়ে যায়, সেটাকে বেদাত বলা যায় না, এটা অতি পুণ্যের কাজ। যদি কোনো জায়গায় মিলাদ শরীফে কিয়াম করে নবীজির মহব্বতে, জোশে, ভালোবাসায়, তাহলে সেখানে দাঁড়িয়ে যাওয়াটাই আদব, বসে থাকা বড়ই বেয়াদবি। বসে থাকা কি? কোন জায়গায় মিলাদ হচ্ছে, সবাই দাঁড়ায় পড়ছে, সেখানে বসে থাকা কি? বেয়াদবি। তো আপনাদের এলাকা এই দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি তারা মিলাদ শরীফ পড়তেন। সদর সাহেব হুজুর বইতে লিখে গেলেন, মুহাব্বতের সাথে যদি কেউ এটা করে ভালো, এখানে বসে থাকা বেয়াদবি, সুতরাং মিলাদ শরীফ দাঁড়ানো কি চলবে? সবাই বলে চলবে। আমি সবাই নিয়ে মিলাদ শরীফ পড়লাম, দাঁড়াইলাম, দোয়া করলাম, দেখলাম কিছু আলেম ওলামা, প্রিন্সিপাল সাহেব সহ একটু বেজার হইল ঠিকই, পাবলিক সাধারণ মানুষ খুশি হলেন, রাগ হইয়া এরপরে আমার কয়েক বছর দাওয়াতই করে নেয়া। যাই হোক, দাওয়াত করো আর না করো, হক কথা সত্য কথা বলতে তো হবে, ঠিক কিনা বলে? এই জন্য বলি ভাইরা, এই যে বালিহারি মাদ্রাসা, বালিহারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, অনেক ঘরোয়া কথা বলি আপনাদের কাছে, প্রতিষ্ঠাতা মুহতামিম ছিলেন হযরত মাওলানা আলহাজ ইমদাদুল্লাহ সাহেব, ঠিক কিনা? হুজুর নাই, আল্লাহ তাকে জান্নাতবাসী করেন, বলেন। আমি তার ছেলের বয়সী, আমার বাবার বন্ধু মানুষ তিনি। আব্বা বিভিন্ন জায়গায় সটিয়াটি কাঠি অঞ্চলে আমার আসা যাওয়া আছে, অনেক জায়গায় আমাকে দেখা যেত দাওয়াত করেছে একটা দোয়া অনুষ্ঠানে। হুজুরকেও, বালিহারির মাওলানা ইমদাদুল্লাহ হুজুরকেও দাওয়াত করছে। তিনি অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন, আমার পিতার বয়সী, পিতার বন্ধু মানুষ, অথচ আমাকে সম্মান করতেন, স্নেহ করতেন। অনেক মাহফিলে হুজুরের সাথে অনেক জায়গায় আমি ওয়াজ করেছি। হুজুর অনেক শ্রদ্ধা করতেন, মানে সম্মান করতেন আমাকে, সম্মান তো না, মানে স্নেহ করতেন। তিনি সম্মানই করতেন, কিন্তু আমি স্নেহ হিসেবে গ্রহণ করলাম। তো দেখা যেত বিভিন্ন জায়গায় আমি গেলে সাধারণত আমি মিলাদ শরীফ পড়ি, কিয়াম করি, হুজুর দাঁড়াই যাইতেন। কোনোদিন বলেন নাই বাবা এটা কেন করো বা বসে থাকবেন, তিনি মাজুর তারপরও দাঁড়াইতেন, কোনোদিন বসে থাকেন নাই। এবং আমাকে তিনি মূল্যায়ন করতেন, বাবা আমি তো মাজুর হয়ে গেছি, বয়স হয়ে গেছে, বাবা তুমি দোয়া করো। আমি দোয়া করতাম, তার অনুরোধে দোয়া করতে হতো, আলামরু ফাওকাল আদাব হিসেবে। যে কথাটা বুঝাতে চায়, যারা যত বড় আলেম তাদের মন তত বড়, তাদের আমল তত বেশি। যত ক্ষুদ্র আলেম চুনাপুটি, তাদের মন সংকীর্ণ। বর্তমানে এই মিলাদ শরীফ নিয়া, কিয়াম নিয়া একদল ঝগড়া ঝাঁটি করে, দ্বন্দ্ব, কলহ, লাঠালাঠি, মারামারি, পিটাপিটি পর্যন্ত হচ্ছে। কিন্তু আমার ভাইয়েরা, বন্ধুরা, মিলাদ শরীফ কোনো দ্বন্দ্বের বিষয় নয়, কলহের বিষয় নয়, এটি হলো মহব্বতের বিষয়। নবীজির প্রতি যার যত মহব্বত আর ভালোবাসা থাকবে, সে ততই নবীজিকে মহব্বতের পরিচয় দেবে, মিলাদ শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, এতে কোনো বাধা দেওয়ার কিছু নাই। কারণ আমরা যে মিলাদ শরীফ পড়ি, সেখানে কি নাচ গান আছে? জোরে বলেন, আছে? একদলে আছে চেয়ার সাজাইয়া রাখে, লাইট নিভিয়ে দেয়, এইখানে নবীজি এসে বলবে। আমরা কি এমনটা করি? সম্পূর্ণ কোরআন সুন্নাহ মোতাবেক সুন্দর একটা ব্যবস্থায় আমরা মিলাদ শরীফ পড়ি। বেদাতীদের মিলাদ, এটা আমরাও অস্বীকার করি, কিন্তু সুন্নাত তরিকায় সুন্দরভাবে কোরআন হাদিস মোতাবেক কোন গর্হিত কাজ না করে যদি মিলাদ শরীফ হয়, আপনারা সেখানে থাকবেন এবং সেটা বাসা বাড়িতে, মসজিদে, মাহফিলে কায়েম করবেন। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। দরুদ শরীফ বেশি বেশি পড়বেন, কমপক্ষে এশার নামাজের বাদে 100 বার দরুদ শরীফ পড়বেন। আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন
আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ইনশাআল্লাহ হুজুর কিবলা কালকে আসলে আপনাদেরকে নসিহত করব। তারপরেও আমি বলি যে এই দরুদ শরীফ আপনারা ফজরের বাদে 100 বার, ইশার পরে 100 বার পড়বেন। কারণ কার কখন মৃত্যু হয়ে যায় কেউ আমরা জানি না। কি বলেন? জানি। যদি কোনো বান্দা বান্দি রাতের বেলায় 100 বার দরুদ শরীফ তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, ওই রাত্রে যদি তার মৃত্যু হয়, বিনা হিসাবে শাহাদাতের মৃত্যু তার আল্লাহ কবুল করবেন। বলেন আমিন। দিনের বেলায় যদি 100 বার দরুদ শরীফ পাঠ করে, ওই দিন যদি তার ইন্তেকাল হয়ে যায়, বিনা হিসাবে শহীদি মৃত্যু তার হয়ে যাবে। জোরে বলেন আমিন। এই জন্য সকাল সন্ধ্যা 100 বার দরুদ শরীফ পাঠ করবেন। এশার পরে 100 বার, ফজরের পরে 100 বার। আমার ভাইরা, আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহি একবার হজে গিয়ে দেখলেন একটা মানুষ হজের ভিতর তাওয়াফ করতেছে, সাই করতেছে, আর বারবার নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করতেছে। এইবার তিনি ডেকে বললেন, বাবা যুবক মানুষ, তুমি কেন এত দরুদ শরীফ তেলাওয়াত করো? অন্যান্য হাজিরা তো দোয়া করে, বিভিন্ন তাসবিহ তাহলিল পড়ে, তুমি একমাত্র দরুদ শরীফের আমল করো, অন্য কোন আমল আমি দেখতেছি না, কারণটা কি? তখন ওই জওয়ান বলে, যুবক বলে, হুজুর আমি দরুদ শরীফের ফজিলত উপলব্ধি করেছি, এই জন্য আমি দরুদ শরীফের আমল বেশি বেশি করি। হুজুর গত বছর আমি আমার বাবাকে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম পায়ে হেঁটে। পথিমধ্যে আমার বাবা অসুস্থ হয়ে গেলেন। রাতের বেলায় আমি সেবা যত্ন করতে করতে এক পর্যায়ে বাবা বেহুশ হয়ে পড়লেন। শেষ পর্যন্ত পথের কিনারে আমার বাবা ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাগ্য বড় খারাপ ছিল। কিছুক্ষণ পরে আমি দেখলাম আমার বাবার চেহারা পরিবর্তন হতে হতে একটা কুৎসিত শূকরের চেহারার মতো আমার বাবার চেহারাটা হয়ে গেল। পথের ভিতর কোনো লোক নেই, আপনজন নাই, সঙ্গী সাথী নাই। আমি চিন্তা করলাম আমি কেমনে বাবাকে মানুষের সঙ্গে পরিচয় করাবো, কেমনে বাবার গোসল হবে, জানাজা হবে, আর এই চেহারা দেখলে মানুষই বা কি বলবে। আল্লাহ, কি বিপদে পড়লাম। এরকম চিন্তা করতে করতে আমি বাবার গোটা শরীরকে চেহারা সহ চাদর দিয়ে ঢেকে রাখলাম, আর গাছের সাথে হেলান দিয়ে বিশ্রাম নিলাম। বিশ্রামের ভিতর ঘুমে আমি দেখতে পেলাম একজন মহান ব্যক্তিত্ব, সুন্দর পূর্ণিমার চেহারার মতো চেহারা নিয়ে আমার বাবার কাছে এসে, মাথার কাছে এসে চাদরটা উঠাইয়া চেহারার মতো হাতটা বুলাই দিলেন। সঙ্গে সঙ্গে আমার আব্বার চেহারাটা শুকরের আকৃতি পরিবর্তন হয়ে আগের আকৃতি শুধু নয়, তার চাইতে 1000 গুণ সৌন্দর্য, নূরে নূরান্বিত একটা চেহারা হয়ে গেল। চাদর দিয়ে ঢেকে তিনি যখন আবার যেতে লাগলেন, আমি ঘুমের ভিতর ডাক দিয়ে বললাম, মহান মেহমান, এই কঠিন বিপদের দিনে আপনি আমার বাবার এই চেহারায় হাত বুলায় দিলেন, বিশাল বিপদ থেকে রক্ষা করলেন। আপনি কে, কি পরিচয়? আপনি আমাকে একটু পরিচয় দিয়ে যাবেন। তিনি থামলেন। আমি কাছে গিয়ে তার কদমবুসি করলাম, হাতে হাত মিলায় বললাম, হুজুর আপনার পরিচয়টা দেন। তখন বললেন, ও যুবক, তোমার বাবার কাছে আমি আসছি। আমি হইলাম ওই ব্যক্তি যার শানে তোমার বাবা প্রতি রাতে এশার নামাজের বার 300 বার দুরূদ শরীফ তেলাওয়াত করতে। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। পৃথিবীতে একদল ফেরেশতা আছে, সব জায়গায় ঘুরতে থাকে,
যে বান্দা বান্দি দুরূদ শরীফ তেলাওয়াত করে ওই দরুদ শরীফের হাদিয়াটুকু নবীজি দরবারে ওই ফেরেশতারা পৌঁছায়া দেওয়া তাদের ডিউটি। প্রতি রাত্রে এশার নামাজের বাপ তোমার আব্বার পক্ষ হতে আমার কাছে ফেরেশতারা দরুদ শরীফের হাদিয়া নিয়ে যাইতো, আমি বড় খুশি হইতাম। কিন্তু আজকে রাত্রে যখন দরুদ শরীফের হাদিয়াটা পৌঁছলো না, আমি ফেরেশতাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, দরুদ শরীফ আসলো না কেন? বলে যে হুজুর এই লোকটা ইন্তেকাল হয়ে গেছে হজের সফরে। শুধু তাই না, তার চেহারাটা কোনো অন্যায় নাফরমানির কারণে পরিবর্তন হয়ে শূকরের আকৃতি ধারণ করছে। আমি আর সহ্য করতে পারলাম না যে উম্মত প্রতি রাত্রে সময় ব্যয় করে আমার উপরে দরুদ শরীফ তেলাওয়াত করত, সেই উম্মতটা আজকে ইন্তেকাল হয়ে মুসিবতের ভিতর গ্রেফতার হয়ে গেল। আমি আর সহ্য করতে পারলাম না, আল্লাহর হুকুম নিয়ে তোমার আব্বার কাছে আসলাম, আল্লাহর কাছে ইস্তেগফার করলাম তোমার বাবার জন্য। আল্লাহ তাকে মাফ করে দিচ্ছেন, তার নসিবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর চেহারা দিয়ে দিচ্ছেন। আল্লাহ ওই বিপদ থেকে আল্লাহ তাকে নাজাত দান করেছে। আমার ভাইরা, তাইলে প্রতি রাত্রে এইরকম দরুদ শরীফ পড়লে ফেরেশতারা নবীজির কাছে পৌঁছে দেবে। আল্লাহর নবী খুশি হবেন না বেজার হবেন? এই জন্য আপনারা সময় ব্যয় করে তরিকা গ্রহণ করবেন। তরিকা একটা মানুষকে সঠিক পথ দেখায়, একটা গাইডলাইন হিসেবে কাজ করে। আপনি আমি ইচ্ছা করে আমল করলে হয় না। একটা ফর্মুলা নিয়ে, একটা পরামর্শ নিয়ে, একদল মানুষ আছে না যে অসুখ হইলেই ডাক্তার মানে ফার্মেসি গিয়া ইচ্ছে মতো ওষুধ খায়, আছে না? আছে। এতে অনেক সময় বিপদ হইতে পারে। কি বলেন, পারে না? আমি জীবনে অনেক দেখছি, একটা লোক ব্যথার জন্য ঔষধ খাইতেছে, ব্যথা হইলে ওই ওষুধটা কিনে খাইলে ব্যথাটা ভালো হয়ে যায়। তো উনি ডাক্তার বলছে যে 1 সপ্তাহ ওষুধটা খাবে। 1 সপ্তাহ খাওয়ার পরে ভালো হয়েছে, এরপরে ডাক্তার বলছে 1 সপ্তাহ পরে দেখা করবেন, দেখাও করেন। এখন ওই ব্যথাটা হইলেই কি করে ওষুধ কিনে খায়। আমি বাস্তব দেখেছি যে সেই লোকটা এক পর্যায়ে ব্যথা ঔষধে আর কোনো কাজ হয় না, এখন ডাক্তারের কাছে গেছে, কোনো কাজ হয় না, শেষ পর্যন্ত পঙ্গু হয়ে গেছে, হাত পা এরকম মুসাই মুসাই যায়, একবার পঙ্গুর মতো হয়ে গেছে, আর হাঁটা চলাই করতে পারে। তো উনি আফসোস করে বলছে ডাক্তার যে আপনাকে ওষুধটা খেতে বললাম 1 সপ্তাহ, আপনি খাইলেন কয়েক বছর। 7 দিন 7টা ট্যাবলেট খাইতে বললাম, আপনি খাইলেন কয়েক বছর। এই ভুলটা কেন করছেন? এখন ভুলের মাসুল তো উনি দিচ্ছে, উনি পঙ্গু হয়ে গেছে। যাই হোক, এখন এরকম নিজে নিজে ডাক্তারি করলে বিপদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? অবশ্যই যিনি অভিজ্ঞ, লিকুল্লি ফান্নিন রিজাল, সবাই সব জানবে এমন না। আমি ওয়াজ নসিহত জানি, কোরআন হাদিস কিছু জানি, তাই না? আমি কি ওই ডাক্তারি মেডিকেল সায়েন্স পড়াশোনা করছি? আমি কি বুঝবো আমার সমস্যা হলে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে? আপনি দোকানদারি বুঝেন, আপনি ব্যবসা বাণিজ্য বুঝেন, এক একজনে এক একটা বুঝে, যে যেটা পারদর্শী সে ব্যাপারে সে ভালো জানে। সুতরাং আমরা দেখা যাচ্ছে যে এই তরিকার লাইনে আমরা অভিজ্ঞতা নাই। এজন্য অবশ্যই একজন অভিজ্ঞ লোকের কাছে যেতে হবে, তার পরামর্শ নিয়ে চললে আমি অল্পতে ভালো রেজাল্ট পাওয়ার আশা করতে পারি, কারণ উনি এই বিষয়ে অভিজ্ঞ। সেজন্য আমার ভাইয়েরা, আমরা মুসলমান ঠিকই, কিন্তু আমাদের এই ইসলামী কৃষ্টি কালচার, আমল, আখলাক, তরিকা এগুলো গ্রহণ করতে গিয়া একজন যোগ্য অভিজ্ঞ শায়েখ মুরব্বির দ্বারস্থ হতে হবে, না হলে বিপদে পড়ার সম্ভাবনা আছে। যেমন নিজেরা ডাক্তারি করে বিপদে পড়ে, এই বিপদ হওয়ার সম্ভাবনা। এজন্য আল্লাহর ওলি আসতেছেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি কালকে কবুল করেন আমরা আসবো, হুজুর যে নসিহত গুলো করেন আমরা শুনবো। আল্লাহ আমাদেরকে শুনে শুনে আমল করার তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। আরো জোরে করেন না আমিন। আল্লাহর ওলিরা আসলে এলাকার উপরে আল্লাহর রহমত নাজিল হয়, কবর আযাব আল্লাহ বন্ধ করে দেন, তাদের সম্মানে তাজিম। আজকে এই পেদাবাড়ি
আপনার এই যে এতিমখানা, মাদ্রাসা, মসজিদ যাই বলেন, এর মূল হলো সারসিনা দরবার, ঠিক কিনা? এই আলোটা সূচনা হয়েছে সারসিনা দরবার থেকে। আরো ৭২ বছর আগের থেকে এখানে মাহফিল চলে আসছে। আপনারা এই ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করবেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কারণ বর্তমান যুগ ফিতনার যুগ, বিভিন্ন রকমের সিলসিলা, বিভিন্ন রকমের দরবার, বিভিন্ন রকমের পীর ইত্যাদি বের হয়ে গেছে। কিন্তু আল্লাহর শুকরিয়া, সারসিনা দরবার যেমন ছিল তেমন আছে, ইনশাআল্লাহ তেমন থাকবে। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সারসিনা দরবারের কোনো পরিবর্তন কি আপনারা দেখেন? পরিবর্তন নেই, যেরকম ছিল ঠিক সেইভাবেই এখনো আছে, ইনশাআল্লাহ থাকবে। অনেক জায়গায় গেলে দেখবেন যে দিন দিন পরিবর্তন হয়ে যায়, সবকিছুর পরিবর্তন চেনাই যায় না। কিন্তু সারসিনা দরবারের আদর্শ, এর কোনো পরিবর্তন নেই। দেখেন মরহুম দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, বড় আব্বা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, সেই হাসনেহেনা বাগানে সুন্দর সিম্পল একটা কবর মাজার শরীফে ঘুমিয়ে আছে। কি মাজার শরীফে গম্বুজ আছে, শালু কাপুর আছে, মুরগি পরে, হ্যাঁ, মোমবাতি পরে, সেজদা চলে, দুলা চলে, কঠিন লিখে দেওয়া আছে কেউ সিজদা দিবেন না, ধুলা নিবেন না, মাজার শরীফের দিকে তাকিয়ে ফিরে কেউ নামাজ পড়িবেন। যেরকম ছিল এমন আছে। আপনি বিভিন্ন জায়গায় দেখেন আল্লাহর ওলিরা ঘুমায় আছে, তারা ঠিকই আল্লাহর ওলি, কিন্তু বন্ড দিয়ে আশেপাশে ঘুরে গেছে, ঠিক না ঠিক? আমি সেদিন বাগের একটা মাহফিল ছিল কয়েকদিন আগে, তো চিন্তা করলাম খানজাহান রহমতুল্লাহ সময় একটু হাতে আছে, একটু মাজারটা জিয়ারত করে দিন। মাজার শরীফ জিয়ারত করতে ঢুকলাম, দেখলাম এক খাদেম আমাকে বললেন যে হুজুর যাইতেছেন, জুতা খোলেন। ঠিক আছে, জুতা খুলবো, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপার আছে। তো এরপরে বললেন অনেক নিয়ম কানুন, হুজুর এখানে দান বাক্স আছে, কিছু দান করেন, মানত করেন, বা আপনি আমার কাছে আসেন, আপনাকে একেবারে খাস জায়গায় নিয়ে যেতে। সেটা বললাম অত কিছু দরকার নেই বাবা, আমি একটু জিয়ারত করবো, বাস আমি আগে জিয়ারতটা সারলাম। এরপরে খাদেম বললেন হুজুর কিছু হাদিয়া তোহবা দিয়ে যান। আমি হাদিয়া তোহবা দিয়ে কি করবো, আমরা খাবো কি, দেবেন না, দেন কিছু, মানত পূরণ হবে, বিপদ মুসিবত দূর হবে, অনেক কিছু। আমি বলছি যে ঠিকই আছে সবকিছু, কিন্তু তোমার মুখে দাড়ি নেই কে বেটা? তখন একটু হয়ে গেছে, দাঁড়িয়ে রাখতে হবে নাকি, বিভিন্ন কথা। আমি বললাম তুমি আল্লাহর ওলির দরবারের খাদেম, খানজাহান রহমতুল্লাহ আলাইহি দাড়ি কামাইছে, এরকম কোন ইতিহাস পাইছো? কথা কয় না। তাকে বললাম যে শোনো, এই উল্টা পাল্টা বাদ দাও, সারসিনা দরবার শুনছো? হ্যাঁ আমি শুনছি। আমি ওই দরবারের একজন বললাম খাদেম, আমি ওর রুম নাম্বার দিয়ে দিলাম, ফোন নাম্বার দিয়ে দিলাম, তুমি সারসিনা দরবারে আইসো। এই সমস্ত বেদাতি করো না, দেখো কেমনে সুন্নাতের উপরে চলে। খানজাহান রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর প্রিয় ওলি ছিলেন। তোমরা ভণ্ডামি করে এই সমস্ত খারাপ পরিবেশ সৃষ্টি করছো। 10-11 বছর আগে আমার এই খানজাহান আলী দরবারের মাদ্রাসায় আমাকে দাওয়াত করেছিল। আমি উল্টা পাল্টা ওয়াজ করে আমাকে আর দাওয়াত করো নাই তোমরা, সেটা ঠিক আছে, কিন্তু এইগুলো বাদ দাও, হক দরবার দেখে আসো, এইভাবে চালানোর চেষ্টা করো। হুজুর একটু মুসিবতে আছে, আমার পেটে কি যেন কিডনির সমস্যা, না যেন লিভারে, হুজুর একটু দোয়া করে। এখন তুমি আসল জায়গায় আইছো, তুমি এত মানুষের দোয়া করিয়া ভাগ্য ফিরিয়ে দাও, ছেলে বানিয়ে দাও, অমুক করো তমুক করো, তোমার কিডনির সমস্যা সেটা তুমি সমাধান করতে পারো না। এই সমস্ত ফাজলাম পেয়েছে। সারসিনা লিল্লাহ বোর্ডিং এ মানত করো, সেটা একটা হাসপাতাল, ইনশাআল্লাহ তুমি ভালো হয়ে যাও, লেবাস পোশাক আমল আখলাক ঠিক করো, আর সারসিনা এতিমখানা লিল্লাহ বোর্ডিং মানত করো, ইনশাআল্লাহ তোমার রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, ঠিক না বে ঠিক? সারসিনা লিল্লাহ বোর্ডিং এ মানত করে কেউ বিফল হয়েছে এমন প্রমাণ নাই। হাতে নাতে একটা মানুষ 10টা বছর বিবাহ শাদী করছে, ছেলে মেয়ে হয় না। হুজুরের কাছে, হুজুর কি করবো, ডাক্তার কবিরা সব শেষ করছে, কোনো কামই হয় না, ডাক্তাররা নিরাশ করে দিয়েছে, আর পারি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দুনিয়ার সব দরওয়াজা থেকে তুমি নৈরাশ হতে পারো, আল্লাহর দরবারে নিরাশ হইও না। সন্তান দেওয়ার মালিককে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাস। যাই হোক, টাইম কম,
সন্তান দেওয়ার মালিক আল্লাহ, বন্ধা বানানোর মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। বললেন যে আপনি মানত করে রাখেন, যদি আল্লাহ আপনার আশা পুরা করে সন্তানাদি দেয় আপনি দিয়ে দেন। 1 বছরের মাথা ওই লোকটা হাসতে হাসতে চলে আসে, হুজুর মানত করছিলাম, আপনি নিয়ত করতে বলছেন, মানত করতে বলছেন, সেইভাবে চলছি, আল্লাহ পাক এই 1 বছরের মাথায় আমাকে একটা ছেলে সন্তান দান করছেন। বলেন না সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? কিন্তু ওসিলা হইল এই মানবটা। সুতরাং সেই দরবারের সাথে গাদ্দারি করে লাভ হবে না। তো আপনারা, আমরা অত্যন্ত ভাগ্যবান যে সেই দরবারের একটা আলো এখানে জ্বলতেছে, এই আলোটাকে জ্বালাইয়া রাখা, সহযোগিতা করা আমার আপনার সকলের দায়িত্ব। বিরোধিতা না হয়ে যায়, আগেই বলছি, তাইলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ এই 2 দিন ব্যাপী মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আমার মা 2015 সালে হঠাৎ করে, আমি সারসিনা দরবারে খেদমত করি, আমার 2টা ভাই, 2টাই ভাই, আমরা অনেকে চিনেন, 2টাই ভাই, হঠাৎ করে মা অসুস্থ হলো। রাতের বেলায় 10টা 11টা, 17 জানুয়ারি, প্রচন্ড শীত। বাড়ির থেকে বললেন যে একটু অসুস্থ, সকাল বেলায় খোঁজ খবর নিয়ে আইসো, রাত্রে আসার দরকার নেই। ফজরের আজানের আগে বাড়ির থেকে সংবাদ আসলো যে তোমার মা খুবই অসুস্থ, তাড়াতাড়ি চলে আসো। আমার আর বুঝতে বাকি রইল যে মা নাই। বুঝছি, সরাসরি তো বলতে পারে না, বলছে খুবই অসুস্থ, তাড়াতাড়ি চলে আসো। আমি কোনো কথা দ্বিতীয় ফোনও করলাম না, সঙ্গে সঙ্গে রওনা হইলাম। পথে এই নদীর এপারে এসে ফজর নামাজ পড়ে চলে গেলাম বাড়ি, গিয়ে দেখি সুস্থ মানুষটা। যেখানে জায়গায় যাই সকলের কাছে দোয়া চাই, আমার মাকে যেন আল্লাহ মাফ করে জান্নাতবাসী করেন, বলেন আমিন। আপনাদের অনেকের মা নাই, বাবা নাই। শুক্রবারের রাত, কালকে মিলাদ শরীফ দোয়া হবে, সবকিছু হবে। সংক্ষিপ্ত ভাবে দোয়া করব, আল্লাহ আমাদের মা বাবা যাদের কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে, আল্লাহ যেন কবরকে জান্নাতের বাগান করে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সারসিনা বর্তমান হযরত পীর সাহেব হুজুর কিবলার ওয়ালিদ মুহতারাম মরহুম হযরত পীর সাহেব হুজুর কিবলা চলে গেছেন এই গত আশুরার দিনে, 10ই মুহররম। আপনারা জানেন, সকলে অনেক মহব্বত করতেন, আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। এই মাদ্রাসা, মসজিদ, এই কমপ্লেক্সের জন্য যারা বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ সকলের বন্দেগানদেরকে মাফ করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। درود شريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। কালকে আগে আগে ইনশাআল্লাহ আসবে, আর সকলকে দাওয়াত দিয়ে নিয়ে আসবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রব্বুল আলামিন, পবিত্র শাওয়ালের চাঁদ জুমাবারের এই রজনীতে আল্লাহ গো, আজকে দুই দিন ব্যাপী হযরত পীর সাহেব কিবলার শুভ রমজানের এই মাহফিলের প্রথম দিনে আল্লাহ গো, আপনার দরবারে হাত উত্তোলন করেছি। আল্লাহ দয়া করে, মেহেরবানি করে আমাদের সকলের হাতগুলোকে কবুল করে নিন। আল্লাহ তামাম সাহাবের হাদিয়াটুকু রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন হযরত নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ মদিনা মুনাওয়ারা পৌঁছে দিন। তামাম আম্বিয়া কিরাম, মুরসালিন, সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবিঈন, ইলমে মুস্তাহিদিন, আইম্মা শরিয়াত, আইম্মা তরিকা, আউলিয়া কিরাম, হুজুর বিনাদিন খাস করে সারসিনা শরীফের মরহুম বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি, দাদা রহমাতুল্লাহ আলাইহি, বড় হযরত পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি আরওয়াহ পাক সাহাবের হাদিয়া পৌঁছে দিন। রব্বুল আলামিন, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, উস্তাদ মুরব্বি, ভাই বাজার, যারা যেখানে ভাই বোন কবরস্থান, সকলের সওয়াবের হাদিয়া পৌঁছে দিন। রব্বুল আলামিন, বিশেষ করে আল্লাহ যারা মা বাবা হারিয়েছি, মোনাজাতে হাত তুললে ওই মা বাবার কথা স্মরণ হয় বেশি।
তাদের চেহারা চোখের সামনে ভেসে ওঠে। আল্লাহ, আমাদের মা বাবাকে আল্লাহ দয়া করে আপনি মাফ করে দিন। সকলে পড়ুন, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, বিশেষ করে যাদের মা নাই আব্বা বাবা নাই, তাদের মনটা শূন্য। বাড়িতে গেলে মা যাদের নাই, বাড়িতে শূন্য মনে হয়। যেই মায়ের গর্ভে 10টি মাস ছিলাম, গর্ভে থেকে নাড়াচাড়া করেছি, মাথা দিয়ে আঘাত করেছি, কলিজায় লেগে মা বেহুশ হয়ে পড়ে রয়েছে, চোখের পানিতে বালিশ ভিজেছে, কাউকে বলতে পারে নাই। মা ডেলিভারির টাইমে বেহুশ হয়ে গিয়েছে, দুনিয়ায় ভূমিষ্ঠ হইয়া 2টা বছর মায়ের বুকের দুধ চুষে চুষে পান করে বড় হয়েছে। মায়ের কোলে পেশাব করে দিয়েছি, পায়খানা করেছি, মা কোনদিন কষ্ট নেয় নাই। সন্তান যখন একটু বড় হয়, মায়ের চিন্তা বেড়ে যায়। ছেলে সন্তান বাইরে যখন যায়, মা পথ পানে তাকিয়ে থাকে। রাত গভীর হয়, ছেলে সন্তান যখন বাড়িতে আসতে দেরি হয়, বাড়ির সব মানুষগুলা ঘুমায়, বিবি ঘুমায়, সন্তানেরা ঘুমায়, কিন্তু মা জননী জাগ্রত হয়ে দরজার কাছে দাঁড়ায় থাকে। গভীর রাত্রে যখন মা বলে একটা ডাক দেয় সন্তান, মা দরওয়াজা খুলে দেয়। মাগো, এই গভীর রাত্রে একটা ডাক দিলাম, তুমি সঙ্গে সঙ্গে দরজা কেমনে খুললা? মা বলে, ছেলে তুমি বাইরে থাকবা, আমি আরাম করে ঘুমাবো, আমার চোখে সেই ঘুম নাই। সেই মা জননী যাদের দুনিয়ায় বেঁচে না, ইন্তেকাল হয়ে গেল, এলাকাবাসী মিলে গোসল করাইয়া কাফিনের কাপড় পরাইয়া মাকে জানাজার নামাজ শেষে কবরের ভিতর রাখা হলো। ভাই ব্রাদার মিলে কবরের ভিতর রেখে একে একে করে সবাই উঠে গেল। সন্তান হিসেবে আমরা কবরে আর থাকতে পারলাম না। সেই যে লাশ ধরলাম, মায়ের কফিনের কাপড় স্পর্শ করলাম, তাকায় রইলাম, আর তোমাকে দেখবো না। বাঁশ বিছানো হলো, বাঁশের ফাঁক থেকে মায়ের কফিনের দিকে নজর করেছি। কলা পাতা দেওয়া হলো, মাটি দেওয়া হলো, আর কফিনও দেখা যায় না। সেই মা বাবা যাদের কবরে কি অবস্থায় কেমনে আছে দেখা নাই, সাক্ষাৎ না। আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিই। আল্লাহ আমাদের মা বাবার জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ মা বাবার হক আদায় করা সম্ভব নয়, পারি না। চোখের পানি ছেড়ে যদি একটু আপনার কাছে তাদের জন্য ইস্তেগফার করতে পারি, সেই উসিলায় যদি কবরে একটু তারা শান্তি লাভ করে, আল্লাহ এটাই হবে আমাদের জন্য নাজাতের ওসিলা। আল্লাহ আল্লাহ আমাদের মা বাবাকে আপনি মাফ করে দেন। আল্লাহ মা বাবাকে আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ জীবনে বহু অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ আপনার হুকুম লঙ্ঘন করেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দেন। আল্লাহ আমাদের পাক্কা নামাজি বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে রোজাদার বানিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন হালাল রোজগার উপার্জনের আল্লাহ তৌফিক দেন। আল্লাহ হারাম থেকে, জুলুম থেকে, সুদ থেকে, ঘুষ থেকে আল্লাহ সবাইকে হেফাজত করেন। আল্লাহ সংসারে খায়ের বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যের উন্নতি দান করেন। এই মাহফিলের যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের আল্লাহ সকলের খেদমতকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আগামীকালের এই মাহফিলকে আল্লাহ আপনি কবুল করেন, সেই সালামতের সঙ্গে হুজুর কিবলা
কিবলার আগমন প্রস্থান দোয়া মোনাজাত দ্বারা আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে দিন আল্লাহ। আমির হিজবুল্লাহ কিবলার হায়াত দারাজ করে দিন আল্লাহ। হুজুরের যাবতীয় দিলের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আমাদের সবাইকে জীবনে হজ উমরা নসিব করে দেন। নবীজির রওজা শরীফ জিয়ারতের তৌফিক দিয়ে দেন আল্লাহ। ঘুমের ঘরে নবীজির মোলাকাত নসিব করে দিন আল্লাহ। অনেকে রোগ ব্যাধি ব্যারাম পীড়ায় আক্রান্ত, যার যা রোগ ব্যাধি আছে আল্লাহ আপনি ভালো করে দেন। যারা অসুস্থ আছে আল্লাহ আপনি সুস্থ করে দেন আল্লাহ। এবারে মুরব্বী আল্লাহ জনাব হাসিম কাদের সাহেব অসুস্থ মানুষ খেদমত করে যাচ্ছেন, আল্লাহ তার হায়াত দারাজ করে, আল্লাহ তার নেক আশা পুরো করে দেন আল্লাহ, সুস্থ করে দিয়ে আল্লাহ। আল্লাহ কালকের মাহফিলকে আল্লাহ আপনি আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দিন আল্লাহ। এই মাদ্রাসা মসজিদ এতিমখানা আল্লাহ ইসলামী কমপ্লেক্স আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ। সরসে দরবার শরীফের আদর্শ কোরআন সুন্নাহর মোতাবেক এই দরবার আদর্শ মোতাবেক ওসওয়া মোতাবেক আল্লাহ এই প্রতিষ্ঠান যেন পরিচালিত হতে পারে সেই তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, মাফ করুন আল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ আল্লাহ গো রমজান মাস চলে গেছে, আল্লাহ সকলের আমাদের হায়াত দারাজ করে দেন। আগামী রমজান সহ বারবার জীবনে আল্লাহ রমজান শরীফ দান করেন আল্লাহ। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের সবাইকে বাঁচান আল্লাহ। আল্লাহ গুনাহের কাছ থেকে আমাদের ফিরে থাকার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ নবীর হাতে বয়াত হয়ে তওবা করে আল্লাহ আমাদেরকে মাসুম বেগুনাহ বানাই দেন আল্লাহ। আল্লাহ কখনকার ডাক আসে ইমানের সাথে আল্লাহ কবুল করিয়ে দেন আল্লাহ। বিপদ মুসিবত থেকে সবাইকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা বানাই দেন আল্লাহ। আমার সন্তানরা আমাদের যারা লেখাপড়া করতেছে আল্লাহ সকলকে ভালোভাবে লেখাপড়া করে মানুষ হওয়ার তৌফিক দেন। যাদের ইমতিহান পরীক্ষা আছে ভালোভাবে পরীক্ষা দিয়ে কামিয়াব হওয়ার তৌফিক দেন আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।